যখনই কোরআন বিজয়ের কথা বলি তখন আমরা বহু দলে আবদ্ধ হই কি হয় না। সুতরাং আমরা গতকালকের মতো একই মঞ্চে উঠে সবাই মিলে যদি কোরআন বিজয়ের ডাক দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কিরাম, সমস্ত ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে কোরআন বিজয়ের পক্ষে ঘোষণা দিতে পারতাম, আমার মনে বলে এক সপ্তাহ লাগতো না বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে। সুতরাং আসুন, আমি আমার সংক্ষিপ্ত কথার মাধ্যমে এতটুকু মেসেজ আপনাদের দিতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আলেম হিসেবে যেহেতু আমরা নবী গুণের ওয়ারিস, আমাদের জন্য আরো ডবল ফরজ। আসলে আলেম হিসেবে আমরা সকলেই দাবি করি, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলেন নবী গুণের ওয়ারিস। এখন নবী গুণের ওয়ারিস হিসেবে আলেম সমাজের দায়িত্ব কি? আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করি, আগে আমরা যদি রসুলের ওয়ারিস হিসেবে দাবি করি, আমাদের ভাবতে হবে রসুলের দায়িত্বটা কি ছিলেন, নবীকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি ছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গায় একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। 3টি জায়গায় আল্লাহ তাআলা একই কথা বারবার উল্লেখ করে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, রসুলকে পৃথিবীতে রসুল হিসেবে প্রেরণের পেছনে অন্যতম প্রধান কারণ হলো নবী যেন পৃথিবীতে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে এই জমিনের মধ্যে বিজয়ী করতে পারে। তার মানে বোঝা গেল নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। মূলত নবীকে নবী হিসেবে প্রেরণের মূল উদ্দেশ্য এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে যেন বিজয় করে। তাহলে রসুলের মিশন এবং ভীষণ ছিলেন এই জমিনের ভেতরে সব মতবাদের ওপরে ইসলামকে বিজয় করা। এখন আমরা যদি নিজেদেরকে রসুলের নবীর ওয়ারিস বলে দাবি করি, রসুল যেহেতু পৃথিবীতে আসবেন না, আমাদেরও দায়িত্ব রসুলের রেখে যাওয়া দায়িত্ব গ্রহণ করে এই জমিনের ভেতরে সেই কোরআনকে বিজয়ের জন্য কাজ করা। এখন আমাদের নবীরই কি শুধু এই দায়িত্ব ছিলেন, বিষয়টি এমন নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী রাসূলের একই দায়িত্ব ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভেতরে হযরত ইব্রাহিম, হযরত মূসা, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আনাকিমুদ্দিন, এই দিন কায়েমের আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। এখন আমি আপনাদের কাছে একটি বিষয় এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কিন্তু আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজার ব্যাপারে তোমরা ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ তাআলা খুব ভালো জানেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। একটি কথা বলে আমি শেষ করে দেই। গতকালকে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা সমাবেশ হলেন। পৃথিবীর মধ্যে এত বড় সমাবেশ ফিলিস্তিনের পক্ষে কোথাও হয়নি, আমরা মিডিয়াতে খবর পাচ্ছি। আমরা দেখেছি জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, বিএনপি সব দলের লোক এক মঞ্চে উঠেছেন ফিলিস্তিনের মাজলুম জনতার পক্ষে। আমি বিরোধিতার জন্য বলি না, সমালোচনাও করি না, শিক্ষার জন্য এই জায়গায় শুধু বলতে চাই, আজকে মাজলুম মানবতার পক্ষে বাংলাদেশের দল মত নির্বিশেষে কোটি জনতা যেভাবে দাঁড়িয়েছি, এটাও যেরকম ইমানের দাবিতে ফরজ, একই রকম ভাবে দল মত নির্বিশেষে মুসলমান বলে যারা দাবি করি এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করাও তো সবার জন্য ফরজ।
কিন্তু আমরা মাজলুমদের পক্ষে অন্যায়ের প্রতিবাদে একদল। যখনই কোরআন বিজয়ের কথা বলি তখন আমরা বহু দলে আবদ্ধ হই কি হয় না। সুতরাং আমরা গতকালকের মতো একই মঞ্চে উঠে সবাই মিলে যদি কোরআন বিজয়ের ডাক দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কিরাম, সমস্ত ইসলামী দল যদি একতাবদ্ধ হয়ে কোরআন বিজয়ের পক্ষে ঘোষণা দিতে পারতাম, আমার মনে বলে এক সপ্তাহ লাগতো না বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে। সুতরাং আসুন, আমি আমার সংক্ষিপ্ত কথার মাধ্যমে এতটুকু মেসেজ আপনাদের দিতে চাই, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আলেম হিসেবে যেহেতু আমরা নবী গুণের ওয়ারিস, আমাদের জন্য আরো ডবল ফরজ। কথা বলেন না কেন? তাহলে এখন আসেন, আমাদের জন্য যদি ডবল ফরজ হয়, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের 3টি জেলায় সবচাইতে বক্তা বেশি, আমি গবেষণা করে দেখেছি। একটা হলো কুমিল্লা, 2 নম্বর বগুড়া, আর 3 নম্বর হলো সাতক্ষীরা। আমার কথার সঙ্গে কি একমত? বক্তা বেশি, আমরা ওয়াজ করি বেশি, ইসলামী আন্দোলনের পক্ষে হুঙ্কার দেই। খবর নিয়ে দেখা যায় সাংগঠনিক মান কি বলতেছে অগ্রসর কর্মী। এরকম লোক আছে না নাই? 42 বছর বয়স, আমরা অগ্রসর করবি। আমরা বলতেছি দিন কায়েমের কথা, মাঠ গরম করি খুবই বিরোধিতার জন্য না। আল্লাহর কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন বক্তব্য কেন দাও জানি যেটাই করো না। সুতরাং আসুন, আমরা যেরকম আলেম আমরা সবাই বুঝি, আর বক্তব্যের বিষয় নয়। আমরা এতদিন যারা পিছিয়ে ছিলাম, সামনে নিজেদেরকে সক্রিয় করে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে শপথের সর্বোচ্চ জনশক্তি হিসেবে কোরআন বিজয়ের আন্দোলনের কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক।